সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না। চায়ের দোকানে বেশি আয়, চপ মুড়ির পর এবার চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রীর। ঠিক কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের, এবং এই নিয়ে কি প্রতিক্রিয়া অধীর চৌধুরীর পরপর রাখবো। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। বলছেন সরকারি চাকরির থেকে চায়ের দোকান করলে বেশি লাভ হবে। হ্যাঁ, ওইদিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ, তার বাড়িতে তল্লাশি এবং হাজিরার নোটিশ, এই সমস্ত কিছু নিয়ে এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন, জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া, তার বাড়িতে পুলিশ যায়, সেখানে তল্লাশি চলে, তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়। আর এবার এই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমত এই যে এফআইআর আশরাফুল্লাহ নাইয়ার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে দায়ের করা হয়েছে, সেই গোটা প্রক্রিয়া নিয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য হলো যে এই যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর করার আগে যে তথ্য প্রমাণ দরকার ছিল, ন্যূনতম যে সামগ্রী দরকার ছিল, সেই সামগ্রী কোথায় রয়েছে। অর্থাৎ যেখান থেকে প্রমাণ হবে যে তিনি নিজেকে ENT বলে দাবি করছেন, তিনি ENT স্পেশালিস্ট বলে দাবি করছেন, সেই সপক্ষে যে প্রেসক্রিপশন প্রয়োজন, সেই প্রেসক্রিপশন কোথায় রয়েছে, সেই প্রশ্ন তিনি উঠিয়েছেন। তার পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলেছেন যে কোনো পেশেন্ট তারা তো এখনো পর্যন্ত এখানে অভিযোগ জানাতে আসেননি, এবং যিনি অভিযোগ করেছেন তিনি কোনো পেশেন্ট নন, এবং তিনি আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে কোনোভাবে তিনি সম্পর্কিত নন বা কোনোভাবে তার কাছে চিকিৎসার জন্য যাননি। ফলত তার বয়ানের ভিত্তিতে কিভাবে একটা এফআইআর দায়ের হয়ে গেল ন্যূনতম কোন রকম অনুসন্ধান ছাড়া, সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তুলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এখনো পর্যন্ত অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রোগী বা পেশেন্ট তারাও কিন্তু এই অভিযোগ করেননি যে আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে কোন রকম গাফিলতি রয়েছে। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এবং মাননীয় বিচারপতি বলেছেন যে একজন চিকিৎসক তিনি MBBS পাস করলে তিনি কিন্তু এই ধরনের এই যে প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন।